নমস্কার বন্ধুরা। নিফটি উপরের লেভেল থেকে মোটামুটি হিসাব করলে প্রায় 15% পড়ে গেছে, কিন্তু দেখুন, যদি আমরা লং টার্ম ইনভেস্টার হই তাহলে আমাদের স্টক কিন্তু সেইভাবে পড়েনি। দেখুন, এই যে আরভিএনএল যে স্টকটা, দেখুন আমাকে 1253% তো বেশি এখনও রিটার্ন দিচ্ছে, এত পড়ে যাওয়ার পরেও। যদি আমরা আরভিএনএলটা দেখি, এটা মোটামুটি যদি আমরা 52 উইক হাই দেখি, 52 উইক হাই দেখাচ্ছে কত, 647 টাকা। সেখান থেকে বর্তমান মূল্য হচ্ছে 410 টাকা। তাহলে এটা একসময় 647 গিয়েছিল, কিন্তু আমার এখানে অনেক বেশি লাভ ছিল, 2000%-এরও বেশি। কিন্তু তারপরেও আমি এটাকে বিক্রি করে নিই, যেহেতু আমি এটা লং টার্ম ইনভেস্টমেন্ট করতে চাইছি। লং টার্ম বলতে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, যত বেশি সময় রেখে দেওয়া যাবে একটা ইকুইটি শেয়ার, যেটা ফান্ডামেন্টাল স্ট্রং হবে, সেক্ষেত্রে তার কিন্তু রিটার্ন পাওয়া যাবেই। দেখুন, এই স্টকটা আমি কতদিন ধরে রেখেছি। আমার ভিউ ব্রেকডাউন করলে পরেই স্টকটা আমি দেখতে পারবো। দেখুন, এই স্টকটা প্রথম থেকে দেখি, 5টা স্টক কিনেছিলাম 26 টাকা 70 পয়সা দিয়ে। কবে কিনেছিলাম? 23/4/2021। কতদিন হলো? 1374 দিন। দেখুন, লাভ দেখাচ্ছে কত, 1916 টাকা। 26 টাকা 74 কিনেছিলাম। আবার দেখুন, এই 3টে স্টক আমি কিনেছিলাম 35 টাকা 80 পয়সা। কবে কিনেছিলাম? 1/2/2022। এটা চলছে 2025, প্রায় 1090 দিন। এই দুটো স্টক কিনেছিলাম কত দিয়ে? 31 টাকা 5 পয়সা দিয়ে, 930 দিন আগে, যেটার জন্য এখন 758 টাকা আমার লাভ দেখাচ্ছে। তাহলে যখন আমরা লং টার্ম ইনভেস্ট করব, তখন কিন্তু আমাকে ফেলে রাখতে হবে। কোম্পানির বিজনেস যদি কোনোভাবে এফেক্ট না করে, তাহলে আপ ডাউন এগুলো কিন্তু চলবে। তাই এই যে স্টকটার এখন দাম আছে কত, 410 টাকা। তাহলে এই 410 টাকা তো নাই যে 410 টাকায় থেকে যাবে, তা তো না। এটা আরও কমতে পারে, আরও বাড়তে পারে, এবং এটা যে 600 কত টাকা দেখাচ্ছিলো, সেইটা যে 52 উইক হাই, হ্যাঁ, সেইটাও ব্রেক করে একটা সময় চলে যাবে। কারণ এই কোম্পানির ব্যবসাটা তো ঠিকঠাক আছে। একইভাবে দেখুন রেলটেল, এটা দেখুন প্রায় 220%, 221% লাভ দিচ্ছে। এটা আমরা কবে কিনেছিলাম? দেখুন, এই স্টকটা আমরা কিনেছিলাম, প্রথম থেকে দেখাই, দেখুন 23/4/2021, 109 টাকা দিয়ে। কতদিন হয়েছে দেখুন? প্রায় 1374 দিন। একটাই কিনেছিলাম, দেখুন 274 টাকা লাভ দিচ্ছে। এখানে 5টা কিনেছিলাম 13/8/2021, 1262 দিন, ঠিক আছে। দেখুন 1257 টাকা লাভ দিচ্ছে। এটা কিনেছিলাম কতদিন? দেখুন 1168 দিন, দেখুন 1032 টাকা লাভ দিচ্ছে চারটে। দুটো কিনেছিলাম কতদিন আগে? 1131 দিন আগে, 535 টাকা লাভ দিচ্ছে। এটা কিনেছিলাম কতদিন আগে? দেখুন 1021 দিন আগে, 1100 টাকা লাভ দিচ্ছে। এটা কিনেছিলাম দেখুন 991 দিন আগে, 286 টাকা লাভ দিচ্ছে। এটা কিনেছিলাম 655, দেখুন এখানে 567, এখানে 583 দিন আগে। তাহলে এইগুলো যে আমরা কিনেছিলাম, অর্থাৎ এগুলো আমরা এটা ধরুন একটা বৃক্ষ রোপণ করেছিলাম, সেই বৃক্ষ এখন তার ফল দিচ্ছে। কিন্তু এই ফলটা, এটাও দেখুন যদি হিসাব করে দেখেন, এটা কতদিন, এটা 52 উইক হাই কত ছিল দেখুন, 52 উইক হাই ছিল 617 টাকা। সেখান থেকে নেমে এসছে কত, প্রায় 50% ডাউন হয়ে গেছে, 384 টাকা। কিন্তু তবুও আমার কিন্তু প্রায় 200% লাভ রয়েছে। তাহলে এই যে 617 টাকা, এই 617 টাকাও একসময় ব্রেক করে বেরিয়ে যাবে, কিন্তু সেই ধৈর্য আপনাকে ধরে থাকতে হবে, তবেই মার্কেট থেকে গুড রিটার্ন পাবেন। এরপর চলে আসে আর একটা স্টক, দেখুন LTTS। এটাও দেখুন প্রায় 3839, প্রায় 41% রিটার্ন দিচ্ছে।
এটাও কিন্তু আমরা অনেক দিন আগে কিনেছি। শুধু রিটার্নটা দেখলে হবে না, আমার ধরে থাকার টাইমটা আমাকে দেখতে হবে যে কতদিন আগে আমি কিনেছি। দেখুন এটা প্রায় 600 দিন আগে আমি কিনেছি, ঠিক আছে, 3839 টাকায়, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু দেখুন প্রায় মাঝখানে কত টাকা উঠেছিল দেখুন, দেখলে বুঝতে পারবেন। এটা প্রায় 52 উইক হাই যদি দেখি আমরা, এটা প্রায় 6000 টাকা উঠেছিল, সেখান থেকে নেমে এসছে এখন বর্তমানে 5431 টাকায়। একইভাবে কেপিআইটিকে অনেক অনেক পুরনো, দেখুন যদি হিসাব করবেন ব্রেকডাউন, দেখুন এটা কতদিন, 1209 দিন আগে একটা কিনেছিলাম 338 টাকা দিয়ে, 1090 দিন আগে একটা কিনেছিলাম 651 টাকা দিয়ে, একটা কিনেছিলাম 1083 দিন আগে 614 টাকা দিয়ে, আবার দেখুন 1379 দিন আগে যেটা কিনেছিলাম, এই সরি 277 দিন আগে, অর্থাৎ এটা এখন শর্ট টার্মে রয়েছে। দেখুন শর্ট টার্মে কিন্তু আমার লসই রয়েছে এখনও, 115 টাকা লস রয়েছে। কিন্তু এগুলো কিন্তু যেহেতু লং টার্মে রয়েছে সেহেতু এগুলো কিন্তু আমাকে পুষিয়ে দিয়েছে, অর্থাৎ লাভেই রয়েছি। তাহলে এই যে কোম্পানিটা, এই কোম্পানিটাও কিন্তু যদি দেখুন যে এটা 52 উইক হাই যদি আমরা দেখি, দেখুন অনেক বেশি হাই ছিল। কত ছিল? প্রায় 1928, ধরেন প্রায় 2000-এর কাছাকাছি ছিল, সেখান থেকে নেমে এসছে 1322 টাকা। কিন্তু এটাও তো কোম্পানি, ভালো কোম্পানি, সুতরাং এর রিটার্ন আমি পাবো। ঠিক আছে, দেখুন একইভাবে আইআরসিটিসি, এটাও আমার অনেক পুরনো, কিন্তু তবুও এটা কিন্তু আমার লস দিচ্ছে। দেখুন এটা 52 উইক হাই ছিল কত? 1138 টাকা, বর্তমানে রয়েছে হচ্ছে ভ্যালু 787 টাকা। এটা দেখুন আমি কবে কিনেছি, এটা কিন্তু আমরা কিনেছি দেখুন প্রায় 1123 দিন আগে, তবু 55 টাকা লস দিচ্ছে। এটা দেখুন 958 দিন আগে 160 টাকা লাভ দিচ্ছে। এটি তিনটে কিনেছিলাম হচ্ছে 618 দিন আগে, 534 টাকা লাভ দিচ্ছে। এটা দেখুন 188 দিন আগে, ঠিক আছে। এবং বেশি বেশি সংখ্যায় কিনেছি 188 দিন আগে, শর্ট টার্ম। দেখুন এখানে কিন্তু লস পাচ্ছি। এটাও দেখুন এটা প্রায় 188 দিন আগে, এটাও কিন্তু প্রায় 1600 টাকার উপরে আমি লস পাচ্ছি, যার জন্য আমার কোম্পানিটা আরও লসে রয়েছে। না হলে কিন্তু এই দুটো যদি না কিনতাম তাহলে কিন্তু আমার এটাও কিন্তু আমার লাভে থাকতো, ঠিক আছে। এরপর চলে আসি আমরা, দেখুন এখানে এইচএলই গ্লাস কোড, দেখুন এই কোম্পানিটা কিন্তু আমার লসে রয়েছে, কত 34-35% প্রায় লস রয়েছে। তাহলে এইটা লস রয়েছে, এই কোম্পানিটা খুব ভালো কোম্পানি, কিন্তু যাই হোক এখন কোম্পানিটা ঠিকমতো চলছে না, কোম্পানির কিছু এক্সটার্নাল প্রবলেম রয়েছে, কিন্তু কোম্পানিটা আমার অনেকটাই লস রয়েছে, ঠিক আছে। তাই এটা কোম্পানিটা কবে কিনেছি আমি, দেখুন এটা কিন্তু প্রায় দেখুন 902 দিন আগে কিনেছি 725 টাকা করে, দেখুন এটা কিন্তু 1600 টাকা লস দিচ্ছে। এটাও দেখুন প্রায় 902 দিন আগে 404 টাকা লস, এটা দেখুন প্রায় 598 দিন আগে 1035 টাকা লস, ঠিক আছে। দেখুন এইভাবে কিন্তু লস, কোম্পানিটা কিন্তু লসেই চলছে, ঠিক আছে। তবু আমি কিন্তু এর উপরে এখন আমার আস্থা কমেনি, কারণ এর ম্যানেজমেন্ট ঠিক আছে এবং রেজাল্ট খারাপ হচ্ছে, স্টকের প্রাইস নিচে যাচ্ছে। শর্ট টার্ম বলতে আপনি যদি 900 দিন হলেও সেটা শর্ট টার্মই আমরা বলবো, ঠিক আছে। মোটামুটি 5 বছর যদি আমরা ধরি, মোটামুটি ধরুন 1500 2000 দিন, মোটামুটি একটা আইডিয়া করে তারপর যদি দেখি যে না কোম্পানি একদমই চলছে না বা কোনো প্রবলেম হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমার কোম্পানি থেকে বেরোনোর একটা চিন্তাভাবনা করতে হবে যে আমি কতটা, এবার আমি এই লসটা আমি হজম করতে পারছি, কারণ আমার অন্য কোম্পানি থেকে আমাকে পুষিয়ে দিচ্ছে, যার জন্য এই লসটা আমি সহ্য করতে পারছি, যে 6700 টাকা আমি লস যে এখানে রয়েছে, হ্যাঁ এটাও ভবিষ্যতে ঠিক হয়ে যাবে। ঠিক একইভাবে ইজি মাই ট্রিপ, এটাও দেখুন, এটা যদি দেখতে পারেন, এটা দেখলে পরে আপনি অবাক হয়ে যাবেন। আমরা ভিউ ব্রেকডাউন করি, এই কোম্পানিটা দেখুন, এই যে 837 দিন আগে কিনেছিলাম কত, 199 টাকা করে, কিন্তু এটা 199 দেখাচ্ছে ঠিকই, কিন্তু এরপরে এটা কিন্তু স্প্লিট করেছিল, এই দেখুন স্প্লিট রয়েছে দেখুন, এই একটা থাকলে একটা দিয়েছে, হ্যাঁ চারটে থাকলে চারটে দিয়েছে, ঠিক আছে। যার জন্য এই লসটা হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে গেছে, দেখুন দুই ভাগে কিন্তু ভাগ হয়ে গেছে লসটা। এটা দেখুন 5টা স্প্লিট, দেখুন 5 স্প্লিট দেখাচ্ছে, মানে এটা কিনেছিলাম কিন্তু প্রায় 12/10/2022 কিনেছি, 2 বছর 2-3 বছর 2-3 বছরে কিছু হয় না, যদি আরও বেশি ধরতে পারি এটা ভালো হবে। এটা আগামী দিনে
এর পজিটিভ ইয়ে আছে। দেখুন এটা 800 দিন আগে কিনেছি, কিন্তু এটা দেখুন এটা কি যেহেতু বোনাস দেখাচ্ছে, যদি বোনাস আমি পেয়েছি, স্প্লিট পেয়েছি, বোনাস পেয়েছি, ঠিক আছে। আমি কিন্তু অনেকগুলো কম কিনেছি, আমি কিন্তু এত কিনিনি। দেখুন এই যে এখানে একটা দেখাচ্ছে, একটা, তাহলে এটা একটা পেয়েছি, তাহলে 4টে, একটা 5টা হলো, ঠিক আছে। আবার দেখুন এই 5টা মানে 10টা হলো, ঠিক আছে। 10টা, এই 10টা দেখুন 10টা জায়গায় আবার 60টা আমাকে বোনাস দিয়েছিল, ঠিক আছে। তাহলে আমি 10টা কিনে আমি এখানে 60টা পেয়েছি। তারপরে দেখুন এখান থেকে আবার 2টো, 5টা, 7টা, একটা, 8টা, 4টে, 12টা, 12 আর 10-এ 22, 23, ঠিক আছে। এইভাবে করে যদি দেখি আমি, হ্যাঁ, কিন্তু এরপরে আমাকে বোনাস দিয়েছে, হ্যাঁ, স্প্লিট করেছে, করার পরে কোম্পানি কিন্তু আজকে একটা মানে অনেক শেয়ার আমার কাছে রয়েছে, ঠিক আছে। দেখুন আরও এগিয়ে যাই আমি আস্তে আস্তে করে। দেখুন এগুলো সব লসই দেখাচ্ছে, যেহেতু আমি শর্ট টাইম, দেখুন এগুলো সব শর্ট টাইমই রয়েছে, ঠিক আছে। মানে এখনও বেশি সময়, যত বেশি সময় আমি মার্কেটে দেবো তত এটা কিন্তু লাভ দেখাবে। এই জায়গায় এখানে দেখুন প্রায় কটা দেখাচ্ছে, এখানে প্রায় 335টা বোনাস দেখাচ্ছে, যে মানে আমার যেগুলো ছিল তার উপরে আবার এই যে কম্পাউন্ডিং পাওয়ার হয়েছে। আমার কিন্তু এত টাকা ইনভেস্ট করা নেই, কিন্তু কোম্পানি বোনাস দিয়েছে স্প্লিট দিয়ে, কিন্তু আমার স্টকগুলো অনেক বেড়ে গেছে, ঠিক আছে। এই যে দেখুন এটা লাভ দেখাচ্ছে, কারণ লাভ দেখাচ্ছে যেহেতু বোনাস হিসেবে আমি এটাকে পেয়েছি। দেখুন প্রাইস দেখাচ্ছে কত, 0, ঠিক আছে। কিন্তু এই লম্বা সময় যখন অনেক দিন পর হবে, আরও ধরুন 4-5 বছর পরে, তখন দেখবেন এটা কিন্তু আবার সব পজিটিভ হয়ে গেছে। তাহলে এই জায়গাটা আমরা কী বুঝলাম? এই জায়গাটা আমরা বুঝলাম হচ্ছে এখানে প্রায় আমার দেখাচ্ছে এখন কত, প্রায় 30% লস দেখাচ্ছে, কিন্তু এই লসটা, কিন্তু আমি 14,000 টাকা ইনভেস্ট করিনি, আমি অনেক কম টাকা ইনভেস্ট করেছি এখানে, ঠিক আছে। এবং 700 স্টকও আমার কাছে ছিল না, তাহলে এটা কিন্তু বেড়ে গেছে। না, আমার ইনভেস্টমেন্ট 14,300 রয়েছে, কিন্তু 700 স্টক আমি কিনিনি, এটা আরও অনেক কম কিনেছিলাম, যেটা পাওয়ার অফ কম্পাউন্ডিং হতে হতে এটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। D6 সিস্টেম, এটাও খুব বেশি দিনের না, এটাও খুব বেশি দিনের না। তাহলে এইভাবে করে যে কোনো স্টক যখন আপনি শেয়ার বাজারে থাকবেন, কোনো স্টক যখন কিনবেন, তখন সেক্ষেত্রে আপনাকে কতগুলো জিনিস মাথায় রাখতে হবে, যে আমি সেটাকে কিনছি, এটা কি আমি সত্যি লং টার্মের জন্য কিনছি নাকি শর্ট টার্মের জন্য কিনছি। এবার লং টার্মের জন্য যদি কিনতে হয়, তাহলে বিভিন্ন সময় আপনাকে পেশেন্স রাখতে হবে। কোম্পানি ব্যবসা যদি ভালো থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে তার মধ্যে টিকে থাকতে হবে। এবং যখন বিভিন্ন চার্ট দেখে যখন আমাদের সাপোর্ট থাকবে, সেই সময় সাপোর্টের মধ্যে আমরা কিনবো না, যখন আমরা সাপোর্টের মধ্যে কিনবো, যখন রেজিস্ট্যান্স থাকবে তখন আমরা কিন্তু অ্যাভারেজ করবো না, অ্যাভারেজ আপ বা অ্যাভারেজ ডাউন, তখন কিন্তু আমরা সবসময় চেষ্টা করবো যে আমাদের